এখানে দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 7টা অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্ক একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। এখানে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই দুইটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে পূর্বে দেখাইছিলাম 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে একই অঙ্ক একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে এখানে দেখো আমি কিভাবে বানাই। তো প্রথমে আমরা কি করব, বড়গুলো বড় থেকে সাজাবো। বড় থেকে যদি আমরা সাজাই সেগুলো হবে কি বৃহত্তম সংখ্যা, আর ছোট থেকে সাজালে হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা বড় থেকে সাজাবো, এরপরে বৃহত্তম সংখ্যাটা বের করব। দেখ 5 নাম্বার, এটা কয় নাম্বার অঙ্ক? 5 নাম্বার অঙ্ক। এখন দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করব। একই অঙ্ক একবার ব্যবহার করে অঙ্ক করা শেষ করি, বুঝাবো মানে গঠিত বৃহত্তম সংখ্যা, গঠিত বৃহত্তম সংখ্যা। দেখা দেওয়া আছে কি 4 5 1 2 8 9 3। তাহলে এখন বৃহত্তম সংখ্যা যদি বের করি তাহলে আমার লিখতে হইবে প্রথমে 9 হয়েছে যাইয়া বড়, এরপর হয়েছে যাইয়া 8, এরপর হয়েছে যাইয়া 5, এরপর হয়েছে বড় 4, এরপর হয়েছে 3, এরপর হয়েছে 2, এরপর হয়েছে 1। এখন আমরা অঙ্ক পাতন করে পাই 9 8 5 4 3 2 1। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 98,54,321 হয়েছে বৃহত্তম সংখ্যা। এখন দেখো ক্ষুদ্রতম সংখ্যা বের করব। ক্ষুদ্রতম সংখ্যা পাই, উল্টাভাবে সাজাইলে আমরা হবে 1 2 3 4
5 8 9। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এই অঙ্ক দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, দেখো 1 2 3 4 5 8 9। তাহলে আমরা এই একটা পেলাম আর একটা পেলাম। এটা হচ্ছে যে বৃহত্তম, এই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদের একটা গেছে, এখন আমরা আরেকটা আছে বাকি। এটা হচ্ছে এই যে 4 0 5 3 9 8 7। এটা দিয়ে আমরা একটা বৃহত্তম সংখ্যা বের করব এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব। ধর খ নাম্বারে একই অঙ্ক একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। কি ভাই দেখো, বড় থেকে ছোট সাজাইলে আমরা বৃহত্তম সংখ্যা বের করব। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হলো 7 9 9 8 7 5 4 3 5 4 3 0। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি কত? এত। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, আগে আমরা ছোটটা সাজাবো, তাই না? 0 3 4 5 7 8 9। সুতরাং সমান সমান কি বেরিবে? শূন্যটা আমরা তাহলে এখন সংখ্যা সাজানোর ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা যদি লিখি তাহলে কিভাবে লিখবো? আগে শূন্য দেওয়া যাবে না, কারণ শূন্য হয়েছে কি একটি, শূন্য কি কোনো সার্থক অঙ্ক না, তাই আমরা শূন্যকে প্রথম দিতে পারবো না। আর আমরা শূন্যকে বাদও দেওয়া যাবে না। বাদ দিলে কি হবে? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে না। 1 2 3 4 5 6 7। শূন্যকে বাদ দিলে কি 6 অঙ্কের হয়ে যাবে। তাহলে আমাদের 7 অঙ্কে রাখতে হইবে, কারণ আমাকে প্রশ্নে যেটা বলছে সেইটাই করতে হইবে। প্রশ্নে বলছে 7 অঙ্কের, তাই আমরা 7 অঙ্কেরই রাখবো। এখানে শূন্যকে বাদ দিলে 6 অঙ্কের হয়ে যাবে, তাই আমরা শূন্যকে বাদ দেবো না, শূন্যকে বাদ দেওয়া যাবে না। আগে আমরা একটা সংখ্যা লিখবো, ছোট সংখ্যা, কোনটা? 3।
এরপরে শূন্যটা লিখবো। ঠিক আছে, এখন যেগুলো আছে সব বসাই দেবো। 4, 5, 7, 8, 9। বুঝতে পারছো? আমরা শূন্য কোন জায়গায় বসাবো? আর ওই প্রথমে তিনের একটা পিছনে সংখ্যার পরে, প্রথমে ছোট এক শূন্য ছোট ছাড়া যে একটা ছোট সংখ্যা একটা আছে, সংখ্যার পরে শূন্য বসাবো। মানে শূন্যের মতো আরো ছোট সংখ্যা যেগুলো আছে, শূন্যের মতো না, মানে শূন্যের যেগুলো পরে যে ছোট ছোট। ছোট সংখ্যা আছে সেই ছোট সংখ্যা একটা বসাইয়া প্রথম সংখ্যার পরে দেব। দ্বিতীয় সংখ্যার পরে দিলে শূন্য দিলে হবে না কিন্তু। এই এবার তো প্রথম করে সংখ্যার দেয়। পরেরটাই দিতে হবে শূন্য। ঠিক আছে, শূন্যটা কোন জায়গায় বসাবা? একটা সংখ্যা একটা বসানোর সংখ্যার পরে, পরে। একটা সংখ্যা বসানোর পরে, সেটা ক্ষুদ্রতম সংখ্যা বসানোর বেলায়। ঠিক আছে, বৃহত্তম সংখ্যার বেলায় সেটা দরকার হয় না, সেটা তো শেষেই বসে। বৃহত্তম সংখ্যার বেলায় কি শূন্য শেষে বসে, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার বেলায় অনেকে মনে করতে পারে শূন্য প্রথমে দেব, কিন্তু শূন্য প্রথমে দিলে কি শূন্যের কোনো শূন্যের দাম কোনো থাকবে না। দাম হয় না। তাহলে কি, যাতে শূন্যের দাম থাকে এবং শূন্যটা সার্থক অঙ্ক না, তাই প্রথমে দেওয়া যাবে না। প্রথমে দিতে হবে যে কোনো একটা সংখ্যা, এরপরে একটা সংখ্যার পরে শূন্য দিতে হবে। এইভাবে সাজাইয়া অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের শূন্যকে প্রথমে দেব না, দেব পরে প্রথম সংখ্যার পরে, প্রথম সংখ্যার পরে পরে অর্থাৎ একটা সংখ্যার পরে। তাহলে বুঝতে পারছো? তাহলে এখন তুমি এই অঙ্কটা কিন্তু তোমার ভুল হয়েছে, তাহলে আরেকবার করে দাও না। আমার চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করে রাখবেন। আসসালামু আলাইকুম।